ওকে, ওকে। এখন আমরা যেখানে ছিলাম যে আমরা এরকম কিছু কম্বিনেশন বের করে নিলাম, পেটাল লেন্থ, পেটাল ওয়াইড, সেপাল ওয়াইড। তো আমরা প্রতিটা কম্বিনেশনের জন্য আমরা প্রেডিকশন করব। তো এই জন্য জাস্ট প্রথমে প্রেডিক্ট ফাংশনের মধ্যে প্রথমে সেই ডাটাটা, এরপরে আমাদের সেই ডাটা ফ্রেমটা এটা বলে দিলে আমাকে প্রতিটা কম্বিনেশনের জন্য আমাকে সে রেজাল্ট বের করে দেখাবে। প্রথম কম্বিনেশনের জন্য আমাদের সেপাল লেন্থের ভ্যালু হলো 4.69, দ্বিতীয় কম্বিনেশনের ভ্যালুর জন্য আমাদের সেপাল লেন্থের ভ্যালু হলো 5.07, এরপরে চতুর্থ কম্বিনেশনের জন্য 4.87, এবং প্রতিটা কম্বিনেশনের জন্য আমি আমাদের প্রেডিক্টেড ভ্যালুগুলো পেয়ে যাব। তো এইভাবে মূলত আমরা প্রেডিকশন করতে পারি। তো একটা বিষয়, আমি এটা নিয়ে তেমন আলোচনা দরকার নেই, এটা তেমন দরকার হয় না, জাস্ট বলে রাখি যে এই প্রেডিকশনের মাধ্যমে আপনি কনফিডেন্স ইন্টারভাল প্রেডিক্ট করতে পারবেন এবং প্রেডিকশন ইন্টারভাল প্রেডিক্ট করতে পারবেন। আমি জানি যে লিনিয়ার মডেলে এই ধরনের দুই ধরনের ইন্টারভাল হয়, একটা কনফিডেন্স ইন্টারভাল আর একটা প্রেডিকশন ইন্টারভাল। ওকে, এটা দিলে সে প্রতিটা ডাটার জন্য যে ডাটাগুলো ছিল তাদের কনফিডেন্স ইন্টারভাল সে বের করে দেখাবে, এবং একই রকমভাবে আমি চাইলে প্রেডিকশন ইন্টারভালও বের করতে পারি। ওকে, তো এই ছিল মূলত আমাদের লিনিয়ার মডেল নিয়ে আলোচনা। তো এরপরে লাস্ট আমি জাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, একটা ট্রিক্স নিয়ে আলোচনা করবো। এটা অনেক সময় অনেক ক্যালকুলেশনে আমাদের দরকার হয়, বিশেষ করে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেশনে বারবার এই জিনিসটা আমাদের দরকার হয়। তো অনেক সময় আমরা জানি যে আমাদের যে ডাটাগুলো আছে, আমরা এক্সপেরিমেন্ট করে কিছু ডাটা আমি কালেক্ট করলাম। তো আমি আমাদের থিওরিটিক্যাল নলেজ থেকে জানি যে সেই ডাটাগুলোর মধ্যে যে লিনিয়ার রিলেশনটা আছে সেটা অবশ্যই অরিজিন দিয়ে যাবে, এটা আমি স্পষ্টতই জানি যে সেটা অরিজিন দিয়ে যাবে। তো আমাকে যে লিনিয়ার মডেলের যে গ্রাফটা, সেই গ্রাফটা ফোর্সফুলি আমাকে অরিজিন দিয়ে নিতে হবে। তো আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ যেমন ফিজিক্স হুকের সূত্র, এটা অনেকেই পড়ে থাকবে যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, বা আমি আরো সহজ করে বলি যে একটা স্প্রিং এর মধ্যে আপনি যত বেশি ভার দিবেন স্প্রিংটা তত বেশি প্রসারণ হবে। সাপোজ আমি যদি 500 গ্রাম ভার দিই তাহলে স্প্রিংটা যতখানি প্রসারিত হবে, আমি যদি 1000 গ্রাম বা 1 কেজি ভার দিই তাহলে সেই স্প্রিংটা তার দ্বিগুণ পরিমাণ প্রসারিত হবে। তো আমি যদি এই দুটো ডাটার মধ্যে একটি লিনিয়ার রিলেশন যদি দাঁড় করে বা লাইন অফ বেস ফিট যদি আঁকতে চাই, তাহলে সেই লাইন অফ বেস ফিটটা আমি অবশ্যই চাবো অরিজিন দিয়ে নেওয়ার জন্য, কারণ সেখানে একটি হলো লিনিয়ার রিলেশন যেটা অরিজিন দিয়ে যায়। কারণ আমাদের ওয়েট যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কোনো প্রসারণ হবে না, অর্থাৎ স্প্রিং এর ক্ষেত্রে কোনো ওয়েট না দিলে সেই স্প্রিংটা বাড়বে না। সেই ক্ষেত্রে অবশ্যই 0 ওয়েটের জন্য আমাদের ভ্যালুটা হবে 0। তো এই কাজটা আপনি যেভাবে করতে পারেন সেটা হলো, তো আমি এখানে সেই হুকের যে সূত্রটা সেটা থেকে সাপোজ আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, সেখানে আমি একটা স্প্রিং নিয়েছি। সেই স্প্রিং এর প্রথমে আমি 200 গ্রাম ওয়েট দিলাম, তার প্রসারণ হলো 1.3, এরপর আমি 250 গ্রাম ওয়েট দিলাম, তার প্রসারণ হলো 1.5। তো এইভাবে ভিন্ন ভিন্ন ওয়েটের জন্য যে প্রসারণ ভ্যালুগুলো সেটা আমি দুইটা ডাটার মধ্যে রেখেছি। এখন আমি জানতে চাচ্ছি যে এই প্রসারণ এবং ওয়েটের মধ্যে রিলেশনটা। তো আমি ওয়েট নিজে সেট করতেছি, তাই এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার, আর সেই অনুযায়ী প্রসারণ হচ্ছে সেটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো প্রথমে আমি একটি প্লট আঁকি। সরি, আমি ডাটাগুলোকে ইনপুট নেই, ইনপুট নিয়ে আমি একটি প্লট আঁকি। প্লটটা আমি এক্স লিমিটটা আমি নির্ধারণ করে দিয়েছি যাতে 0 অরিজিনটাকে আমি বোঝাতে পারি, কারণ এটা লিমিট সেট করে না দিলে সেই প্লটটা এখান থেকে তৈরি হতো। তো ওকে, এখন আমি যদি জাস্ট আগে যে লিনিয়ার মডেল তৈরি করলাম ওয়াই ভার্সেস এক্স, তো সেটা ইউজ করে যদি আমি একটি লিনিয়ার মডেল যে একটি লাইন অফ বেস ফিট যদি আঁকি, তাহলে খেয়াল করে দেখুন যে সেই লাইন অফ বেস ফিটটা 0 পজিশন দিয়ে যায় না। তো এটা হলো আমাদের 0 পজিশন, এই 0 পজিশন দিয়ে আমাদের লাইন অফ বেস ফিটটা যাচ্ছে না। কিন্তু আমি জানি যে আমাদের ডাটাটা অবশ্যই 0
পজিশন দিয়ে যেতে হবে, অবশ্যই এটাকে যেতে হবে 0 পজিশন দিয়ে। আমি যদি লিনিয়ার মডেলটাকে ফোর্সফুলি 0 পজিশন দিয়ে নিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হয়, প্লাস দিয়ে 0 লিখে দিলেই হয়ে যাবে। আমি y ভার্সেস x প্লাস 0, অর্থাৎ আমি এই লিনিয়ার মডেলটাকে ফোর্সফুলি 0 দাগ দিয়ে নিতে চাচ্ছি। এখন যদি এটা খেয়াল করে দেখুন যে এখন আমাদের যে নতুন লাইনটা পেলাম, সেই লাইনটা আমাদের 0 0 দাগ দিয়ে গিয়েছে, অরিজিন দিয়ে পাস করেছে। তো এটাই, তো এইভাবে আমরা কোন একটা লাইনকে বা কোন একটা লিনিয়ার মডেলকে ফোর্সফুলি কোন একটা আমাদের নির্দিষ্ট পয়েন্ট দিয়ে নিতে পারি। ওকে, এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের আলোচনা। তো কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের কোনো টপিক নিয়ে, আর কোনো কিছু বোঝার আছে? আমাদের ক্লাসের আলোচনা শেষ, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন। আর কালকের ক্লাসটা আমাদের খুব বেশি সময় লাগবে না, কালকের ক্লাসে আমরা নন লিনিয়ার রিগ্রেশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের ডাটা যদি নন লিনিয়ার না হয়, সেখানে যদি লগারিদম বা এক্সপোনেনশিয়াল বা এই ধরনের যে কোনো রিলেশন যদি থাকে, তাহলে সেটা আমি কিভাবে সেই বিষয় নিয়ে লিনিয়ার মডেল দাঁড় করাতে পারি, সেই ডাটাগুলো নিয়ে, সেগুলো নিয়ে আমি কালকে ক্লাসে আলোচনা করব। আচ্ছা, আপনারা সেম টাইম, হ্যাঁ কালকেও একই সময়, এই 3টার সময়। ওকে, আচ্ছা, অলোক একটি প্রশ্ন করেছেন যে 0 ছাড়া অন্য কোনো পয়েন্ট দিয়ে কিভাবে আমি ফোর্সফুলি নিব। আচ্ছা, সাপোজ আমি ডাটাটা চেঞ্জ করে দেই, সাপোজ আমি চাচ্ছি এটা 5, আচ্ছা, ইনভ্যালিড মডেল ইন এক্সাক্ট ভার্স। আচ্ছা, এটা অন্য পয়েন্টে নেওয়া যাবে, কাইন্ডলি আমাকে একটু সময় দিতে, আমি ক্লাসরুমে এটার সলিউশনটা দিব। আমি এখানে আমাকে একটু দেখতে হবে এটা কিভাবে নিতে হয়, এটা আমার জানা নেই। ওকে, আর কার কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ। তাহলে আমি আজকে ক্লাস এখানে সমাপ্ত করে দিচ্ছি। ধন্যবাদ সকলকে।